হালকা হবে, পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল। আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল। তারপর শেষ ছন্দ শুনেন। ভয় করি না জাহান্নামে, আগুন ডরে নবীর নামে রে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ভয় করি না জাহান্নামে, আগুন ডরে নবীর নামে রে। ভয় করি না জাহান্নামে, নবীর আগুন ডরে নবীর নামে রে। আগুন বেফুল আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল। কি হলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসুন, আমাকে একটু সিস্টেম আসতে দেন। আচ্ছা, গজলটা শুনতে ভালো লাগছিল না? ভালো লাগছিল? যদি ভালো লাগে তো একটু হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কলেজে ছিলেন আপনারা, কলেজে আমার দিল ভরে দিলেন ইয়া রাসূলুল্লাহ বলে, আপনার কলেজে আমার কেড়েলেন আপনারা। এই যে বিকাল ৩টা থেকে আমাদের মাদ্রাসায় ওখানে জালসা ছিল, পীর সাহেব এসেছিলেন কাটরা শরীফে, তো ওখানে বলে বলে বুঝতে পারছেন আলী রসুলের মোহব্বত করনেওয়ালা আমি নুরুল হক কাদরি, বাড়ি আমার বেগমগঞ্জ ঝাড়খণ্ড। আলী নবীর মোহব্বতে ওনাদের চরণ ধুলি চুমে চুমে আমি এত বড় হয়ে গেলাম। তবে একটা কথা মনে রাখবেন, ওখানেও আলী রাসূলের ছিলেন, নারা লাগিয়েছিলাম, গলাটা বসে আছে। তবে আপনাদের যদি ভালোবাসা পাই ইনশাআল্লাহ এগুলো কত কত বক্স কেটে দিন নুরুল হক কাদরি। কি হযরত একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ। সে সুন্দর কে ফিরদৌসে রয় হুরা পরি, ফিরদৌসে রয় হুরা পরি, লইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে গর্ব করি, গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার রাসূল। আব্বাজি ও লালেরা, কলেজা টুকরা, আমার ভাইরাল গজল অনেক আছে। হ্যাঁ মা বোন গো, তোমরা যতই বিড়ি বাঁধো না, স্বামীর সেবা না করলে বরকত পাবে না। ফরমাইশ হয়ে গেছে, আমার ভাইদের ফরমাইশ চলে এসছে।
তারপরে ও মদিনার মাটির সকল সুখ বুঝি তোমার কপালে, এটাও ফরমাইশ চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমি বলবো, তবে যেই রকম যেইভাবে বসে আছেন এইভাবেই বসে একটু থাকিয়েন, হাল্লা করিয়েন না। দিল ভরে দিলেন আপনারা, আমার মন ছুঁয়ে নিলেন। আমার মায়েরা কত ভালো শান্তি মনে বসে আছে। মা আপনারাকে একটা কথা বলবো মা, আপনাদের জান প্রাণ তো আল্লাহ বাঁচিয়েছেন, কিন্তু আমার নবী যদি না আসতেন তো আপনারা মাটির তলে পুঁতে থেকে যেতেন। কে বলবেন কেন মৌলভী সাহেব? আমি উমরাতে গেছিলাম, যখন কাবা শরীফের গ্রাউন্ডে ঢুকলাম, শুনবেন বক্তব্য শুরু হয়ে গেছে। ভাইজান ওটা বল এখন দিয়েন না, কিন্তু আমার আচ্ছা দূরের লোক দেখতে পাচ্ছেন। আপনি আপনার কাজ করেন, আমার দিকে আপনারা ধ্যান দেন। এক সাহাবী দাহিয়া কালবি, নাম কি বললাম? সুবহানাল্লাহ। এই দাহিয়া কালবি নবীজির সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বড় অন্যায় করেছি আকা, ধ্যান দিবেন, বড় কষ্ট দিয়েছি আকা। কেন দাহিয়া, কাকে কি কষ্ট দিয়েছ? বলে হুজুর আমি যে কলেমা পড়ে মুসলমান হব, আল্লাহ আমার কলেমাটা কবুল করবে কি করবে না? আল্লাহ আমার মুসলমান হওয়াটা কবুল হবে কি হবে না? হুজুর বলেন তো। বলে কি কেন? ধ্যান দিবেন ও মায়েরা, আপনাদেরই কথা বলছি, একটু চুপ থাকবেন। দাহিয়া কালবি বলছে, দাহিয়া কালবির একটা বিয়ে হয়েছিল, বিয়ে হলো তো স্ত্রীর পেটে বাচ্চা এলো। ধ্যান দেবেন মায়েরা বেটিরা, স্ত্রীর পেটে বাচ্চা এলো। বাচ্চাটা এলো মাত্র 2 মাসের ছেলে পেটে। তো দাহিয়া কালবি নিজের স্ত্রীকে বলেছিল, বিবিরে আমি চলে গেলাম ব্যবসা বিজনেস করতে, মোটামুটি 7-8 বছর বাড়ি ফিরে আসবো না। বিবি তাই বলছি তোমাকে, যদি আমার মেয়ে হয় তো জিন্দাই মাটির তলে মার্ডার করে দিয়ে গেড়ে দিও। ধ্যান আছে তো? মাটির তলে। মায়েরা কি বলছে স্বামী? বিবিরে যদি বেটি হয় মাটির তলে গেড়ে দিও, আর যদি বেটা পয়দা হয়, এই ছেলে আমার দিকে, আপনাদের হিরো আমি আজকে, হ্যাঁ ए भैया हेलो बैठ जाइए मेरे दोस्त। तो भूले গেলাম কি বলছিলাম, এই কি বলছিলাম শুনছেন না? শুনছেন না? দাহিয়া কালবি নিজের স্ত্রীকে বলছে, বিবি যদি বেটি হয়, বাবুজি যদি বেটি হয় তো গেড়ে দিস মাটির তলে, আর যদি বেটা হয় তো ঢোল বাজিয়ে গোটা গ্রামে বাড়ি বাড়িতে খেজুর খিলিয়ে মানুষের মুখ মিষ্টি করিস। কে বলছে? দাহিয়া কালবি। তখন আমার নবী কিন্তু পয়দা হয়নি, আমার নবী আসেনি তার আগে। দাহিয়া কালবি বলে চলে গেল। কোথায় গেল? ব্যবসা করতে। কত বছর? 7-8 বছর। এ বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, এবার ব্যবসা করতে চলে গেল। দাহিয়া কালবি চলে গেল। আল্লাহ পাকের মহিমা বাবারে,
দাহিয়া কালবি এবার যেন বিবিকে বলে চলে গেল ব্যবসা করার জন্য। স্ত্রীর পেটে এবার বাচ্চা, বাচ্চা এবার পেটে 8 মাসের হলো, 9 মাসের হলো, 10 মাসের হয়ে গেল। আর 10 মাসের পরে এবার যেন ওই বাচ্চা মেয়ে বাচ্চা যেন দুনিয়াতে পয়দা হয়ে গেল। এই জঙ্গল পাড়া মুসলমান এবার যেন বেটি পয়দা হয়ে গেল। স্ত্রীর পেটে যেন বেটি পয়দা হলো, স্ত্রীর পেটে যেন এবার মেয়ে পয়দা হয়ে গেল। বেটি পয়দা হয়ে যাওয়ার পরে এবার যেন মুসলমান মা যেন চিন্তা করলো, আল্লাহ আমার উদরে আমার পেট থেকে যেন বেটি পয়দা হলো। আমার পুরুষ বলেছে গো আল্লাহ, আমার স্বামী বলেছে বিবি রে যদি বেটি পয়দা হয় মাটির তলে গেড়ে দিস, আর যদি বেটা পয়দা হয় ঢোল বাজিয়ে খুশি মানায়। এই রব্বুল আমার বেটি হয়েছে আল্লাহ, বেটি হয়েছে মায়ের জীবনে খুশি, বেটা হতে গেল মায়ের জীবনে খুশি, একটা পাগলা হতে গেল যে মায়ের জন্য আওলাদ, একটা যদি গঙ্গা হয় তো মায়ের জন্য খুশি হয়, একটা যেন ন্যাংরা হয় তো মায়ের বেটা, একটা যেন বোবা হয় তো মায়ের সন্তান। ওরে বাবা রে ও দুনিয়ার মুসলমান আমার জঙ্গল পাড়ার মায়েরাও মায়ের মতো নাই কোনো আপত্তিজনক মুসলমান মা। এ বাবা কাজী নজরুল ইসলাম বলে মেয়েরা হচ্ছে মায়ার গতি, নাই ওদের ছাড়া কোনো গতি। এই জন্য মাকে আল্লাহ মা বানিয়েছে। মায়েদের মধ্যে দয়া বেশি হয়, মায়েদের মধ্যে মায়া বেশি হয়। মারে এ মুসলমান এবার পেট থেকে বেটি পয়দা হয়ে গেল। বেটিকে এবার যেন মা বলতে লাগলো, আল্লাহ আমার স্বামী বলেছে মাটির তলে গেড়ে দিন। আল্লাহ গো যে গমে আল্লাহ যা গমে দেখা যাবে মেয়েকে আমি মাটির তলে গাড়বো না। স্বামী যদি এসে আমাকে মেরা ফেলে দেয় তবুও স্বীকার, কিন্তু আল্লাহ আমি মেয়েকে আমার বেটিকে আমি গাড়বো না, মাটির তলে দাফন করব না। ওরে জঙ্গল পাড়ার মুসলমান বাবাজি ভাইরা, মেয়ে যেন ওই বেটি হলো, বেটিকে এবার বুকে করে লাগিয়ে রাখলো। 1 বছর নয় বয়স, মেয়েটার যখন বয়স হয়ে গেল 6-7 বছর, এবার তার আব্বা আমার মায়েরা বেটির আছি ও আমার জবং জঙ্গল পাড়ার ছোট ছোট বাচ্চারা, বাপ এলো এবার বাড়ি। মা যেন বেটিকে ডেকে বলতে লাগলো, মারে এই বেটি তোমার আব্বা বাড়িতে চলে আসবে রে বেটি, তোমার খবর যদি জানতে পারে যে আমার বেটি হয়েছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, নচেত তোমাকে তাড়িয়ে দেবে, মেরে ফেলে দেবে। বেটি রে যদি তোমার আব্বা বাড়িতে আসবে রে মা, যদি জানতে পারো যে তোমার আব্বা এসেছে, তোমার আব্বাকে বলবো যে ওগো তোমার বেটি হয়েছে। যদি খুশি হয়ে যায় তো তোমাকে ডাকবো, আর যদি তোমার আব্বা নারাজ হয়ে যায় বেটি রে তোমাকে দেশান্তরী করে দিব রে মা, আর আমিও তোমাকে নিয়ে পালিয়ে যাব রে বেটি। বেটি রে খবরদার মা, খবরদার, তোমার আব্বার আগে তুমি আসবে না। আব্বা এলো বাড়ি, শুনবেন মাত্র 5টা মিনিট শুনেন। আব্বা এলো বাড়ি, হুজুর
আব্বা এলো বাড়ি। এই ছেলে, এই ছেলে শোনো, আব্বা এলো বাড়ি। এই এই বিবি, এই এই কি ব্যাপার? তোমার যে পেটে যে একটা সন্তান দিয়ে গেছিলাম, আওলাদ কই হয়েছে? তোমার যে উদরে পেটে একটা আওলাদ ছিল, ছেলে না মেয়ে হয়েছে? তখন স্ত্রী বলছে, স্বামী গো, ও মা শুনেন, স্বামী গো আগে খেয়ে নেন, কোন দেশ থেকে এলেন, কত বৎসরের পরে, একটু মুখে কিছু আহার দিয়ে দেন। এই সামনে দিয়ে তো আসা যাওয়া বন্ধ করেন তো, একটু একটু 5টা মিনিট এই সামন দিক থেকে আসা যাওয়া বন্ধ করেন। এই তো দেখলেন, দেন 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 দেন, এটাই তো হয়েছে। এই যে কয়েকদিন আগে মালদা গেছিলাম জালসা করতে, জামাই করো বাপু, লালা মার জামাই করবো না। নাম কি বাপু? নাম? এটা ছেলে কাল হারিয়ে গেছে, যার হারিয়েছে স্টেজে নিয়ে যান। জঙ্গল পাড়ার মুসলমান, এই জঙ্গলে ইনশাআল্লাহ মঙ্গল হয়েছে। পুরো রাজমহল ক্ষেত্রে জঙ্গল পাড়ার নাম হতে পারে, কিন্তু জঙ্গল পাড়াতে সৈয়দ ফজলে করিম এ মুসলমান এমন চমক, এমন সুন্দর, এমন একজন নবীর আল ছেড়ে গেছে। ও ছেলে বাপু ছাড়ছেন কেন? এই আব্বা, এই থাম, এই যে পয়সা লাও, পয়সা লাও, পয়সা লাও। এই যে তোমার আব্বু, জি ले যান, টাইম ले যান, মাশাআল্লাহ। আচ্ছা শুনিয়ে নিয়ে যান, ঠিক আছে, হয়ে গেছে। এবার বসুন। এই 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 ফুটকিওয়ালা সরে দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি কথা বলছিলাম? কি কথা বলছিলাম? মেয়ে। এবার চুপ করুন, চুপ করুন, শুনুন, মন ভরে শুনুন, মাত্র 5টা মিনিট। এই বেটি হয়েছে না বেটা? স্ত্রী বলছে, স্বামী গো আগে একটু কিছু খেয়ে নেন, আপনি 7 বছরকার উপরে বাড়ি এলেন। খেতে বসলেন, খেতে বসে, ওগো কত সুন্দর তোমার হাতের রান্না, আরে খাবার খেয়ে স্বামী কিন্তু মনে হাসি এসছে, স্ত্রীর মন যে এই মুহূর্তে আমার বেটিকে নিয়ে আসবো আর বেটিকে আমার স্বামী দেখে খুশি হয়ে যাবে। পড়শিতে বাড়িতে বেটিকে লুকিয়ে রেখেছিলেন। ও মা, বেটি হয়েছে সেই জন্য লুকিয়ে রেখেছে মা, কারণ ওই যে বলেছিল যে যদি বেটি হয় তো বাড়িতে হলো পুঁতে দিস, গেড়ে দিস। এবার মা গেছে বেটিকে আনতে। এই বেটি রে, তোমার আব্বা খেতে বসেছে। তোমার আব্বার মন খানা খুশি দেখলাম, বড় আনন্দের সঙ্গে তোমার আব্বা খাবার খাচ্ছে। বেটি রে, তোমার আব্বাকে তুমি এত সুন্দর আব্বু বলে ডাক দেবে যেন তোমার আব্বা খুশি হয়ে যায়। এবার মেয়ে এলো, মেয়েটা আব্বার কোলে এসে আব্বুজি আব্বু বলে, এবার বেটি কিন্তু বাপের কোলে বসে যায়। এই 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 মেয়ে, এই মেয়ে তুই কে? আব্বু আমি আপনার মেয়ে, আপনার বেটি। বেটিকে এমন করে লাত মারিয়ে চালিয়েছে, এই আমার জঙ্গল পাড়ার মায়েরা, লাত মেরে বেটিকে চালিয়ে বেটি আগনাই পড়েছে। আব্বুজি এমনি করে আপনি আমাকে লাত কেন মারলেন? বলে আব্বাজি আর লেট করে হবে না, আব্বা আপনার আমি স্ত্রীর পেট থেকে জন্ম নিয়েছি। এই জঙ্গল পাড়ার মুসলমান আমার মায়েরা বেটেরা, এবার যেন মেয়েকে এবার যেন দাহিয়া কালবি যেন বুকে লাগাই না। দাহিয়া কালবি বাজারে গেল, লোকজন উল্টা পুল্টা কথা বলতে লাগলো, দাহিয়া রে
তোর বেটি হয়েছে, তুই ভালো মানুষ নয়, তুই কপাল পুরা। এবার যেন দাহিয়া কালবি বাড়ি এলো, বিবিকে বলতে লাগলো, বিবি রে তোমার পেটে যেটা আওলাদ মেয়ে হয়েছে, বেটি হয়েছে, বলে বিবি রে তোমার যেটা উদরে যেটা আমার বেটি হয়েছে, আমি বেটিকে সাথে করে নিয়ে আমি তোমার মায়ের দেশে তোমার বাপের বাড়ি যেতে চাই। স্ত্রীর মনে খুশি হলো, আল্লাহ আমার বেটিকে সাথে করে নিয়ে এবার যাবে এই আমার স্বামী আমার মায়ের বাড়ি। এই বেটি রে তোমার আব্বার মন খুশি হয়ে গেছে, তোমার আব্বার মন যেন ভালো হয়ে গেছে। বেটি রে তোমাকে নিয়ে যাচ্ছে তোমার আব্বা তোমার নানির বাড়ি। বলে বেটি রে মন ভরে তোমার আব্বার মন জয় করে দিস রে সোনা। তোমার আব্বা এলাকার যত কারোর বেটি হয়েছে সবাইকে মাটির তলে গেড়ে দিয়েছে, কিন্তু বেটি রে যেন তোমাকে যেন তোমার আব্বা মাটির তলে না গেড়ে দেয় রে বেটি। এবার বাপ যেন বেটিকে সুরমা পড়ালো, আদর করে যেন এবার তেল কাজল দিল। জঙ্গল পাড়ার মায়েরা, ও বেটিরা, বাবাজি ভাইরা, এবার যেন ওই মেয়েকে বাপ সাথে করে নিয়ে গেল। এবার যেতে যেতে একটা রাস্তা যাবে কাবাঘর, ও যারা হজ করতে গেছে তারা চিনে। আর একটা রাস্তা যাচ্ছে মেয়েটার নানির বাড়ি। আব্বু, আব্বুজি, এটা রাস্তা তো আমার নানির বাড়ি যায় না, এটা রাস্তা তো পাহাড়ের দিক যায়। আব্বু গো, আপনার সঙ্গে আমি যাচ্ছি নানির বাড়ি, কত ভালো লাগছে। আহারে, এই বাবা, বাপের আদরের বেটি হয় বেটি, যার বাড়িতে বেটি নাই ও মায়া কি বুঝে? যার বাড়িতে বেটি পয়দা হয়নি ও বেটির মায়া কি বুঝবে? সুবহানাল্লাহ। বেটি হলো দাওলাত, বেটি হলো বাড়ির নেমত, বেটি হলো বাড়ির আদর, বেটি হলো বাড়ির সিঙ্গার, বেটি হলো বাড়ির জোনাক, বেটি হলো বাড়ির আলো, বেটি হলো বাড়ির রহমত, বেটি হলো বাড়ির সাজাওয়াত, বেটি হলো বাড়ির জিনাত, বেটি হলো চোখের ঠান্ডা। যদি বাপ মরে যায়, বাপ ভাই যদি অসুস্থই পড়ে যায়, উদুয়া থেকে বেটি কাঁদতে শুরু করবে, আরে আমার আব্বা ভালো নেই, আমার ভাতিজা ভালো নেই, আমার ভাই ভালো নেই। ওই রাজমহল থেকে কাঁদতে শুরু করবে। বেটা কাঁদবে না, বেটি কাঁদবে। বেটি যার আছে অবহেলা করিয়েন না, যদি বেশি থাকে তো আমাকে দিয়ে দিয়েন। বেটিকে দিল থেকে ভালোবাসি রে বাপু, লাল আমার। এবার দাহিয়া কালবি কি করছে? বেটিকে বলছে, ও বেটি, ওই যে দেখো সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের কোল যাব, একটা মানুষের খাওয়ার জন্য একটা পুকুর মারবো, একটু কুয়া খুঁদবো, আর কুয়াতে বেটি মানুষ যারা ব্যবসা করতে যাবে ওরা পানি খাবে। বেটিরে তুমিও নেকি পাবে, আমিও নেকি পাবো। এ মুসলমান আব্বাজান দোস্ত বুজুর্গ, এবার যেন বেটিকে নিয়ে বেটি মনে করলো, যাই হোক আমার আব্বা একটা কুয়া তো খুঁদবে মানুষের ভালোর জন্য। গেল, এবার কুয়া খুঁদতে লাগলো। বাপ, বাপ, হাইরে বেটির ময়া, হাইরে বেটির দয়া, হাইরে বেটির কলেজা, হাইরে বেটি। কাজী নজরুল ইসলাম বলেছে মেয়েরা হচ্ছে মায়ার বতী, নাই ওদের ছাড়া কোনো গতি। বাপুরে, বাপ যেন কোদালি খুঁজতে 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 পাসিনা বের করছে। দিল থেকে বলেন তো, বাপ যেটা কুয়া খুঁজছে এটা কার জন্য? ওই বেটিকে মেরে ফেলবে, মার্ডার করবে ওই কুয়ার তলে, সেই জন্য। কিন্তু হাইরে বেটি, ওপরে 7 বছরকার বেটি টুক 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 করে দেখছে আব্বার দিকে। আহারে, আমার আব্বা যে কুয়াটা খুঁজছে একাই, তো গোটা ঘাম বেরিয়ে গেছে, শরীরে পাসিনা বেরিয়ে গেছে। আব্বা কি বলল? আব্বুজি, একটু যেন আপনি পাসিনা মাথাটাকে এদিকে নিয়ে আসেন, মাথাটাকে নিয়ে ওই যেন বাপ যেন এবার মাথাটা বেটির কাছে নিয়ে গেল।
বেটি যেন সুন্দর করে বাপের এমনি করে ঘামকে মুছার বলে, আব্বা গো এত কষ্ট করে আপনি কেন এই কুয়া খুঁজছেন গো আম্মা? আপনার মাথা দিয়ে পাসিনা বেরিয়ে গেল, আপনার মাথা দিয়ে ঘাম বের হয়, বেটি যেন ওই কি বলে ওড়নি দিয়ে, বেটি যেন ওই চাদর দিয়ে বাপের ঘাম মুছার বলে। এ বাজে একটুখানি আপনি উপরে উঠে যান, যদি বেটা হইতো, যদি বেটা হইতো আপনার, আপনার বেটা আপনার এই কুয়াটা খুঁজে দিত। আব্বাজি আপনার এই কুয়াটা আমি খুঁজে দিই। হাই হাই আল্লাহ, এবার বেটি নেমে গেল কুয়া খুঁজতে, বেটি এবার নেমে গেল কুয়াটা খুঁজতে। 7 বছরের বেটি কোদালি মারে, কোদালি মারে জি। ও আমার জঙ্গল পাড়ার বাবাজি ভাইরা, বেটি নেমে গেল, এবার কোদালি দিয়ে টুক 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 করে কোদালি মারছে। আর বাপ হাইরে হাইরে বাপ পাও দিয়ে মাটি ফেলে গাড়াটা বন্ধ করছে। বেটি বলছে আব্বা আব্বা আপনার পা দিয়ে মাটি পড়ছে। বাপ বলছে মাটি পড়ে না, মাটি ফেলছি। তোকে মেয়েরা ফেলার জন্য, তোকে মার্ডার করার জন্য গার হাতে ভরেছি। বেটি বলছে আব্বা কি ভুল করলাম? মা খুব কাঁদবে, মা খুব কষ্ট পাবে। আব্বা গো আমাকে বাঁচান, আর জীবনে আপনার সঙ্গে কোথাও যাব না। বাবাজি ভাইরা, ও মা বোনেরা জি, ওই বেটি বাপের যেন পা ধরল। বেটি পা ধরে বলতে লাগলো আব্বার জীবনে কোনোদিন যাব না। বলে আব্বা গো আজকের মতো বাঁচিয়ে দিন আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপুরে ও বাবু আমার মাইন্ডটাকে ভুলাইয়েন না, আর মাত্র 2-3 মিনিট। কাজু ভাই এই কি বলে বসেন, একটু হাত উঠিয়ে মধুর সুরে বলে দিন তো সুবহানাল্লাহ। পুরা মাজমা বলেন তো আব্বাজি। দেখেন আমি গরিবের ছেলে, বাড়ি আমার বেগমগঞ্জ, এই 20 বছর থেকে এই লাইনে আছি। আজকের মাহফিল দেখে মনে হচ্ছে পরানপুরে যে সেই দিন বড় জালসা হলো সেখানে আমি ছিলাম, খুব ভালো লেগেছিল। আর আমার মায়েরা বেটিরা খুব দোয়া দিয়েছিল আমাকে। আমি গরিবের ছেলে, ভিক মেঙে গ্রামে লোকের কাছে টাকা পয়সা চেহা মেঙে পড়েছি বাপুরে, অহংকার নয়, আমরা গরিবের ছেলে। বাপ আমার দেওয়ালির কাজ করতো, আপনার মতো লোকের কাছে, আপনার কাছে ওর কাছে টাকা পয়সা নিয়ে নিয়ে পড়া মৌলবি হয়েছি বাপু, ধনির ছেলে লয়, অহংকার নয়, গর্ব নাই। আপনাকে সত্যি করে বলছি, ওই বাপ পাও দিয়ে মাটি ফেলছে, মাটি পড়ছে গাড়ায় গাড়ায়। আব্বাজি আব্বাজি আমি মরতে চাই না আব্বা গো, আপনাকেও যে আপনার জন্ম দিয়েছে মা, আপনার মা আপনাকে 10 মাস 10 দিন রেখেছে, আমার মা আমাকে 10 মাস 10 দিন রেখেছে। আমার মা কত কষ্ট করেছে বাচ্চা যেন নষ্ট না হয়। আব্বাজি
আপনার হাতে ধরি, আপনি আমাকে মারিয়েন না। বেটি রে, তোকে না মেরে ফেলতে গেলে আমার মনে তৃপ্তি আসবে না। তোকে যদি না মেরে ফেলি রে বাবা, আমার মন ভালো করবে না। এ মায়েরা, মক্কানগরের কাহিনী শোনেন রে বাবাও। এবার যেন মেয়েটাকে মাটি ফেলে গাড়তে লাগলেন, এক কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে। এ চমক ভাইরা, এক কোমর পর্যন্ত গাড়া হয়ে গেছে। মেয়ে বলল, আল্লাহ দয়াল আল্লাহ গো, তুমি দয়া করো এই মাধব উপরে। দয়াল আল্লাহ জি, আল্লাহ আমার আব্বাকে একটু রহম দাও আল্লাহ। আমার আব্বা এত জালিম কেন আল্লাহ? আমার আব্বা আমাকে মেরে ফেলে দিবে আল্লাহ। আল্লাহ আমি মায়ের চোখে আলো আল্লাহ। আল্লাহ যদি আমি মরে যাই মা আমার জান দিয়ে দিবে আল্লাহ। মা আবার কষ্ট করে 7-8 বছর থেকে লিয়া আমাকে দুধ খিলিয়া মানুষ করেছে গো আল্লাহ। মা আমার মরতে দেয়নি আল্লাহ গো। আমার আব্বার ভিতরে তুমি দয়া দাও আল্লাহ। আল্লাহ আমাকে মাটি ফেলে গেড়ে দিলে আল্লাহ, কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে। এই জঙ্গল পাড়ার মুসলমান গে, ওই বেটে বলতে লাগলো, খোদা গো, যদি এরকম কোন বেটি যদি মেরা ফেলে দেয় আল্লাহ, কারোর পেট থেকে আর বেটি দিও না। আল্লাহ যদি কারোর পেট থেকে বেটি পয়দা হবে আল্লাহ, তুমি কোন মায়ের পেট থেকে বেটি আর দিও না আল্লাহ। তুমি বেটা দিও গো আল্লাহ। আর যদি বেটি পয়দা করো আল্লাহ, মা কাঁদতে কাঁদতে জান বেরি করে দেবে আল্লাহর। কোন মায়ের পেট থেকে যেন বেটি না হয়। এই বাবা, এবার মেয়েটা হাত উঠিয়ে দোয়া করেছিল, ওগো আল্লাহ আমাদের যদি মায়ের পেট থেকে বেটি পয়দা হয়, আর যদি মায়ের পেটের বেটিকে মেরে ফেলে দেয়, শেষ কথা শোনেন এই জঙ্গল পাড়ার মুসলমান, আমার মায়েরা বেটি না গো। ওই মেয়েটা হাত উঠিয়ে দোয়া করেছিল, ওই মেয়েটা হাত উঠিয়ে দোয়া করেছিল, আল্লাহ এরকম মেয়েদের জান বাঁচার জন্য, আল্লাহ এরকম বেটিদের জান বাঁচাবার জন্য একজন দয়াল নবী তুমি দুনিয়াতে পাঠিয়ে দিও। নারে তাকবীর, নারে রিসালাত। এই মুসলমান আমার জঙ্গল পাড়ার মায়েরা, যেমনি বেটি এবার মরতে যাবে, মরবে, বাপ মার্ডার করবে, তার আগে বেটি হাত উঠে খাড়া করে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ মেয়েদের জান বাঁচার জন্য একজন দয়াল নবী পাঠাও। যেমনি দোয়া করেছেন এ মুসলমান, আমার নবী আসার পরে ওই মেয়েদের জান বাঁচা হলো। নবী এলান করলেন, আজকের পরে মক্কা নগরে যার বেটি হবে